বহরমপুরে ইউসুফ পাঠান দাদা তিনি উপস্থিত হয়েছেন। দাদাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আমাদের এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমাদের সামনে আমাদের সকল কর্মী ভাইরা এবং যারা শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা জানাই। এখানে আমাদের সোনারপুর উত্তর বিধানসভার আমাদের যে মঞ্চে এখানে সকল নেতৃত্ব, একদিক থেকে সোনারপুর উত্তর বিধানসভার সংগঠক তথা রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি মাননীয় নজরুল আলী মণ্ডল তিনি এখানে উপস্থিত আছেন। সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে এলাকার মানুষকে ভালো রাখার বা জল পৌঁছে দেওয়ার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি এখানে উপস্থিত আছেন। তার সঙ্গে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের সকল কাউন্সিলররা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আইএনটিসির যারা সভাপতি এবং এই দলের সাথে যুক্ত এই অঞ্চলের নেতৃত্ব, আমি আলাদা করে আর নাম বললাম না, প্রত্যেকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে 29শে এপ্রিল প্রত্যেকের কাছে আমাদের এই আবেদন নিয়ে পৌঁছাতে হবে। সবাই সকাল সকাল গিয়ে জোড়াফুল চিহ্নে ভোট দেবেন, আমরা যেমন দেব সবাইকে সেই আবেদন নিয়ে আমাদের সেখানে পৌঁছাতে হবে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেই প্রকল্পগুলো তো আছেই, তার সাথে সোনারপুর উত্তর বিধানসভা সেই বিধানসভা তার আলাদা বিভিন্ন প্রকল্প, সার্বিকভাবে সেই প্রকল্প মানুষের কাছে আমরা তুলে ধরেছি। তার সঙ্গে রাজপুর সোনারপুর পৌরসভা এবং আমাদের যেহেতু পঞ্চায়েত সব মিলিয়ে 5টা পঞ্চায়েত এবং 17টা ওয়ার্ড, সেই ওয়ার্ডের আলাদা আলাদা ওয়ার্ডের কাউন্সিলর এবং পঞ্চায়েতের প্রধান সদস্য যারা আছে তাদেরকে নিয়ে তাদের এলাকার আলাদা আলাদা আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তাই আমাদের বলার জায়গা আছে, আমাদের মানুষের কাছে যাওয়ার জায়গা আছে এবং আমরা চতুর্থবারের জন্য মানুষের কাছে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করতে পারবো, বলতে পারবো আমরা এই কাজ করেছি। আপনারাও সেগুলো জানেন, আপনারাও বলতে পারবেন মানুষের কাছে সেই আশীর্বাদ প্রার্থনা করার জন্য আমরা যেতে পারবো। আমরা একটা তৃণমূল কংগ্রেস পরিবার, সবাই মিলে মিশে, শুধু আমি বিধায়ক হিসেবে আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি তা না, আমরা মনে করি আমরা সবাই মিলে আমরা আমাদের পরিবার হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে যাব। চতুর্থবারের জন্য যেমন সরকার গঠন হবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং চতুর্থবারের জন্য সোনারপুর উত্তর বিধানসভা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকের পাশে থেকে প্রত্যেকের অনুষ্ঠানে সামিল হয়ে প্রত্যেকটা অনুষ্ঠান যেভাবে আমরা পালন করে থাকি ঠিক সেইভাবে আমাদের এই চতুর্থবারের জন্য আমরা মানুষের কাছে যাব, চতুর্থবারের জন্য আশীর্বাদ চাইব এবং জোড়াফুল চিহ্নে মানুষ আশীর্বাদ করবেন এবং চতুর্থবারের জন্য আমাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন এই আশা এই কামনা রাখি সবার কাছে।